বিএনপির ভিতরেও যখন আস্তে আস্তে সংক্রামিত হওয়া শুরু করলো, তখন আমরা বিএনপির সাথে সম্পর্ক শেষ করলাম। আমার অফিসে আওয়ামী লীগের একাধিক নেতা বৈঠক পর্যন্ত হয়েছে। আমরা সেখান থেকে চোখ ফাঁকি দিয়ে তারপরে আমরা বিএনপির সাথে সম্পর্ক রেখেছি। যেই দলের সাথে আপনি একসময় সংযুক্ত ছিলেন এবং আজকে সেই দল রেখে জামাতকে কেন আপনারা প্রেফার করলেন যে বিএনপির থেকে জামাত ভালো? এক নম্বর হচ্ছে যে আমরা বিএনপি জামাত সহ আমরা সবাই 18 দলীয় জোট করেছি। আমি 4 দলীয় জোটের পরে সর্বশেষ অনেক নেতাই বিএনপি জোট ছেড়ে চলে গিয়েছে। আমরা তো অফারও পেয়েছি 2014 সালের, আমাকে তো সংসদ সদস্য করার জন্য অফার পর্যন্ত আমরা পেয়েছি। আমার সাথে বৈঠক করানোর জন্য আশরাফুল ইসলামের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার অফিসে আওয়ামী লীগের একাধিক নেতা বৈঠক পর্যন্ত হয়েছে। আমরা সেখান থেকে চোখ ফাঁকি দিয়ে তারপরে আমরা বিএনপির সাথে সম্পর্ক রেখেছি এবং দিব্যি অনেকে চলে গেছে। আপনারা জানেন যে এর আগে আমাদের অনেক লোক, সেই শওকত হোসেন নীলু থেকে শুরু করে আমাদের অনেকগুলো রাজনৈতিক দল ভেঙে ছোট ছোট টুকরো হয়ে বিভিন্নভাবে কিন্তু বিএনপি জোট ছেড়ে গিয়েছে এবং সর্বশেষ যে জেনারেল ইব্রাহিমকে পর্যন্ত নিয়েছে, সেখান থেকে এই যে জেবেল রহমান গানিটা নিয়ে অনেককে তারা কিন্তু এই বিএনপি জোট থেকে নিয়েছে। কই আমাদেরকে নিতে পারে না। আমরা কিন্তু আদর্শিক জায়গাতে আমরা একটা জায়গাতে ছিলাম যে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা, আমরা ফ্যাসিবাদের সাথে কখনো কোনো সম্পর্ক করব না। কিন্তু আমরা আবার যখন দেখলাম যে এই লক্ষণগুলোকে বিএনপির ভিতরেও যখন আস্তে আস্তে সংক্রামিত হওয়া শুরু করলো, তখন আমরা বিএনপির সাথে সম্পর্ক শেষ করলাম এবং তখন দেশ জাতি এবং সময়ের প্রয়োজনে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে যে জামাত ইসলামীর নেতৃত্বে যে জোট বা জামাত ইসলামী তারা যেই কাজ করছেন, তারা দেশ এবং জাতির কল্যাণে কাজ করছেন এবং নতুন একটা যেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা, সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা এবং এই যে 2024 সালের যে জুলাই আন্দোলনের যে স্পিরিট, একটা ইনসাফের বাংলাদেশ, একটা ন্যায্যতার বাংলাদেশ, একই মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের চেতনা একই। আমরা একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য আজকে জামাত ইসলামীর নেতৃত্বে যারা আছেন সবাই আমরা এক এবং অভিন্ন সুরে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা এই ঐক্যটাকে অটুট যদি রাখতে পারি, দেশ এবং জাতি যথেষ্ট উপকৃত হবে। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। লম্বা সময়